এবং প্রচুর স্টল বসে। অবশ্যই তোমাদের সেটা ঘুরে দেখাবো। বাইরেও দেখো মকটেল কাউন্টার থেকে শুরু করে নানা রকম গাছের পসরা নিয়ে বসেছে। সেই গাছগুলো অবশ্য আজকের জন্যই। তবে মকটেল কাউন্টারটা থাকবে, পাশে যে দোকানগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই মেলারই অংশ, সেগুলোও অবশ্যই থাকবে। মেলাটা অবশ্যই ঘুরে তোমাদের দেখাবো, কিন্তু রথ অলরেডি ওখান থেকে বিরাটি মোড় থেকে স্টার্ট দিয়ে দিয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। সেজন্য আর এখান থেকে মুভ অন করছি না। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। প্রসেশন স্টার্ট হয়ে গেছে, করছে ধীরে ধীরে। সাথে থেকে পুরোটাই দেখতে থাকো। বেশ অনেক বড় একটা প্রসেশন না, সেটাই এখন মুভ করছে ধীরে ধীরে। সামনে একটা পাইলট কার রয়েছে। লোকারণ মানুষের সমাগম বিশাল বড় করে হয়। জগন্নাথের উৎসব, সেই জগন্নাথের স্নানযাত্রা হয়। প্রথমে একটা ব্যান্ড পার্টি রয়েছে, তারাই আজকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একেবারে ডিজে এসে গেছে সাথে, আর সঙ্গে আমরাও একটু ফটো সেশনও করছি। মা মেয়ে বলে কথা, ফটো সেশন হবে না? এই হচ্ছে ডিজে। কিন্তু দেখতে পাচ্ছ এই ডিজেতেই কিন্তু এখানে যারা আমরা রয়েছি আর কি অধিবাসীগণ, সেই ডিজের সাথে কিন্তু অবশ্যই কিন্তু ডান্স করতে পারি, তো কোমর তোলানো যেতেই পারে। তো সেই জন্যই কিন্তু ডিজে আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখো গণেশজি, প্রত্যেকটা এত সুন্দর লাইটিং যে কি আর বলবো। গণেশজি রয়েছে এখানে, কিন্তু ডিজে গাড়ি এখনো দাঁড়িয়ে আছে, তবে এখনো একেবারে শুরুর মুহূর্তে, সেই জন্য এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু নাচানাচি কিন্তু শুরু হয়নি, হবে না, সেটা সবই হবে, চলতে থাকবে। আর দেখতেই পাচ্ছ কত কত মানুষ রয়েছে এখানে, প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটে। প্রথমেই তো গণেশজি এখানে আসলে জায়গাটা তো খুব ছোট, সেই জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য মাথায় রেখে প্রশাসন অবশ্যই সর্বতোভাবে সঙ্গে আছে, প্রচুর পুলিশ পিকেটিং থাকে, তো সব মিলিয়ে কিন্তু বেশ ব্যাপারটা কিন্তু হয়।
আর এই দেখো সামনেই আসছে, আহা, একজন পাঞ্জাবি মুন্ডার রয়েছে, তিনি কিন্তু বেশ সুন্দর লাইটিংও করেছে, তিনি নাচতে নাচতে আসছেন আর কি। পাঞ্জাবি মুন্ডা লাইটিং এর সাথে সাথে কিন্তু দেখো রয়েছেন, এই যে নাচ করছেন পাঞ্জাবি। এবং পেছনেই রয়েছেন একজন জোকার, জোকারের লাইটিং দেখতে পাচ্ছ, বেশ কিন্তু আলোকিত মনোময়। যাই বলি না কেন, আমাদের দুর্গাপুজোর আগমন বার্তা, মায়ের আগমনী বার্তা কিন্তু শুরু হয়ে যায় এই জগন্নাথ দেবের উৎসবটা থেকেই, অর্থাৎ রথযাত্রা উৎসবের মালন থেকে। যেদিনকে থেকে রথযাত্রা হয় সেদিনকেই মায়ের কাঠামো পুজো শুরু হয়, অনেক জায়গায় খুঁটি পুজোও শুরু হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু মায়ের আগমনী বার্তা অবশ্যই বলতে হবে রথযাত্রা থেকে। তো সেক্ষেত্রে আমাদের এখানেও কি সুন্দর করে সেজে উঠেছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এবং সেইখানে কোথাও একটা দুর্গা পুজোর একটা রেশ কিন্তু বেশ ভালো লাগছে, দেখতে পাচ্ছ। এখানে আবার এসে গেছে, এই যে নাচ করতে করতে আসছে, আহা, বেশ ভালো লাগে কিন্তু যাই বলো এই নাচের ব্যাপারটা। এত সুন্দর করে এরা পুরোটা পথ, এতটা পথ এত সুন্দর করে যায় নাচতে নাচতে, এবং এত ভালো লাগে দেখে, মনটা একেবারে জুড়িয়ে যায়। ডান্ডিয়া, আমরা মোটামুটি ডান্ডিয়া নাচটা আমরা কখন দেখি বন্ধুরা, তোমরা একটু বলো কিন্তু অবশ্যই। ডাবল লাগছে, একদম তাই, তাই তো? ভুল বলে কিন্তু অবশ্যই আমাকে একটু কারেকশন করে দিও, স্কিপ না করে পুরোটা দেখো, আবারও বলবো ভালো লাগবে, কথা দিচ্ছি। চলাচল হয়ে গেছে, ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে। এখানে দেখো কৃষ্ণ কানাইয়ার সাথে রাধা নাচছে, তার পুরোটা রয়েছে এখানে, বেশ ভালো লাগছে। ওরা সুন্দর করে, এত সুন্দর করে নাচছে কি বলবো। এবার একটা রয়েছে, প্রচুর লাইটিং এর ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে যে প্রজাপতি রয়েছে, প্রজাপতি, যে কোনো শুভ বার্তা, মঙ্গল ঘর লাইটিং এ। আমরা জানি যে কোনো শুভ জিনিসের অঙ্গীকারবদ্ধ হই আমরা, এইসব জিনিস অবশ্যই থাকে। সেই অর্থে এটা এমনি নর্মাল একটা লাইটিং দেখতে পাচ্ছি। আবার গণেশজি, গণেশজি তো সবসময় থাকে, সর্বক্ষেত্রে গণেশজি, সব পুজোর আগে গণেশ পুজো করতে হয়, তো সেক্ষেত্রে গণেশজি যে বারবার ঘুরে আসবে সেটাই স্বাভাবিক। এই যে চলে এসেছে পাঞ্জাবি মুন্ডাদের ডান্স, অবশ্য মুন্ডা শুধু বললে হবে না, মুন্ডিও রয়েছে। পাঞ্জাবি ডান্স আমার বেশ ভালো লাগে গানের সাথে, যদি গানের সাথে দিতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে একটু চেপে গেলাম গানের সাথে দিতে গিয়ে। কিন্তু এত সুন্দর গানের সাথে ওরা দেখো পুরো রাস্তাটা জুড়ে সুন্দর করে ডান্স পারফরমেন্সটা করেছে, যে কি বলবো, খুব ভালো লেগেছে দেখে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, কেমন লাগলো সেটা জানিও, মন্দ লাগলে সেটাও জানিও। আমার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবার সাথে একটু দেখার মতো করে দিও, সবাই যাতে দেখতে পায়, আর একটু সাপোর্ট করে সাথে থেকে যেও। এই দেখো আরও একটা প্রজাপতি রয়েছে, আবার দেখো একটা গ্লোব আসছে, প্রচুর লাইটিং এর সমাহার রয়েছে, একটা গ্লোব আসছে দেখো, ভালো লাগছে না দেখে? আমার তো মনে হচ্ছে যেন আমি দুর্গাপুজোতে দাঁড়িয়ে আছি, কেন জানি না। তবে আমাদের এখানে আমি বারবার বলছি, বিশাল বড় করে হয়, বিশাল বড় আয়োজন করে সেই স্নানযাত্রা থেকে শুরু হয় জগন্নাথ দেবের আরাধনা, এই উল্টো রথ দিয়ে তার সমাপ্তি ঘটে। এবং অবশ্যই এটা হচ্ছে একটা মায়েরই মুখ মনে হচ্ছে দেখে, লাইটিংয়ের মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে কি সুন্দরভাবে নাচ করছে, এই যে করতাল নিয়ে ডান্স করছে পুরো লেডিস গ্রুপ, বেশ সুন্দর লাগছে। সঙ্গে কিন্তু গানও থাকে, এবং করতালের সাথে এখানে দেখো ছোট ছোট এগুলো ঢাকি, হ্যাঁ ঢাকি, তো এগুলো লেডিস থেকে জেন্টস সবাই কিন্তু এই ঢাকগুলো বাজাচ্ছে। এবং ফেসবুকটা এত সুন্দর যে সেই জন্যই এত ভালো লাগছে, খুব ভালো লাগছে।
সবাই দেখো দড়ি ধরে আমরা টানছি, সঙ্গে কিন্তু জগন্নাথ দেব রথে চড়ে চলছেন। সবাই মিলে রথযাত্রার সমাপ্তি লগ্নে একেবারে এসে গেছে। যদি ভালো লাগে অবশ্যই বলবো একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও। জগন্নাথ দেবকে সবাই দর্শন করুন। বিরাটি রথযাত্রা, উল্টো রথে রয়েছি। ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ততক্ষণের জন্য অবশ্যই বিদায় নিতে হবে বন্ধু। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।